একটা লোক এশার নামাজ পড়ছে, খুব ভালো করে শুনুন, ওযু আছে, গোসল আছে, পোশাক ভালো, কিবলামুখী, প্রথম ওয়াক্তে নামাজ পড়ছে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছে, ইমাম সাহেবের তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ছে। নামাজ পড়ার সময় লোকটা সিজদায় গিয়েছে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা দুবার বলে আর তিনবার বলার আগে পিছনের পা দুটো জমিন থেকে, মাটি থেকে, নামাজ পাটি থেকে আলাদা করে নিয়েছে, উপরে তুলে নিয়েছে, উপরে তার পাটা পুরো পিক আপ হয়ে গেছে। বলুন তো ভাই, সিজদা অবস্থায় যদি কোনো ব্যক্তির দুটো পা সিজদা থেকে উপরে উঠে যায়, তার নামাজটা হবে না হবে না? একটু আন্দাজে বলুন। আর যারা চুপচাপ আছে ওরা দারুণ চালানো, যা হয় হয়। হ্যাঁ, সিজদার সময় কপাল, নাক, দুটো হাত, হাঁটু আর দুটো পা, এই সাতটা অঙ্গ জমিনে রাখা, টাচ করা, অ্যাটাচ করে রাখা, স্পর্শ করে রাখা ফরজ। কি বললাম? মাসলা একটা দুটো শিখুন, অন্তত কাজে লাগবে। দুটো শিখে নিন, খালি সারা জীবন বসে বসে টান টান শুনে বার হয়ে চলে যাবেন। সিজদার সময় কপাল, দুই হাত, দুই হাঁটু, দুই পা, কটা অঙ্গ হলো? সাতটা। এই সাতটা অঙ্গ, সাতটা অর্গান মাটিতে টাচ করে থাকা, লেগে থাকা, স্পর্শ হয়ে থাকা সুন্নাত না ফরজ? জোরে বলুন। কোন মুসলমান যদি সিজদায় গিয়ে দুটো হাত আছে, কপাল আছে, নাক আছে, হাঁটু আছে আর পা দুটো এরকম উপরে তুলে নিয়েছে, হাঁসের মতো পা ঘুরিয়ে নিয়েছে, দুটো পা সব উঠে গেছে, নামাজটা নষ্ট হলো কি হলো না? হলো কি হলো না? এবার পিছন থেকে একটা বয়স্ক লোক, বয়স্ক লোক ওই একজন দুজন আছে, বলছে ও ভাই এই শোনো। বলে কি? তোমার নামাজটা একটু পড়ে নাও। কেন, কি হয়েছে? আমি নামাজে কি পিছন থেকে বাত কর্ম করেছি? আমার নামাজ পড়তে বলছো? কি শুনতে পেয়েছো? কি শুনতে পেয়েছো? মানে ভুল করে যে স্বীকার করবে। আরো বড় বড় চোরের মায়ের কি শুধু বড় গলা, এত বড় গলা, স্বীকার করছে না। লোকটা বলছে ভাই আমি তো তোমার শত্রু নয়, আর তোমার সঙ্গে আমার হাঁস মুরগি নিয়ে ঝামেলা হয়নি, তোমার বাড়ি আমার মেয়ে দেয়ানি, তো আমি তোমার একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, রেগে যাচ্ছ কেন? একদম কথা বলবে না। তো কে ভুল করতে বলে? তুমি কি জানো? তুমি মানো না? তুই মুফতি, তুই পীর সাহেব, তোমার মতো তুমি নামাজ পড়বে, আমার মতো আমি নামাজ পড়ব, তোমার খবরে তুমি যাবে, আমার খবরে তুমি যাবে? আচ্ছা, এটা বলা ঠিক হয়েছে না ভুল হয়েছে? ঠিক হয়েছে না ভুল হয়েছে? কেউ যদি আমার ভুলটা সংশোধন করে দেন, তিনি আমার শত্রু না, বরং তিনি আমার বন্ধু। বলুন সুবহানাল্লাহ। একজন বয়স্ক মানুষ বলছে ভাই তুমি সিজদায় গিয়েছো, আমি তখন সবে ওযু করে ঢুকছি, দেখলাম দুটো পা মাটিতে টাচ নাই, উঠে গেছে, আর দুটো পা যদি সিজদা অবস্থায় উঠে যায় নামাজ ফাসাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে, এটা তোমার জন্য মুনাসিব না। তখন বলছো না না আমি যা করছি তাই করব। একটা লোক বলে দিচ্ছে যা করছি হেকাতে করলে হবে? এই রকম গোয়াড়ের লোক কিয়ামতের দিন জাহান্নাম অপেক্ষা করছে। সেজন্য এটা শেখার মজলিস, ভুলটা শুধরে নেব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তাহলে এতক্ষণ যে সময় নষ্ট করলাম 4-5 মিনিট কথা বলে, এটার থেকে কি শিক্ষা পেলাম? যারা দোয়া কুনুত এখনো মুখস্থ করেননি, কবরে গিয়ে বললে হবে না যে সময় নাই। খাওয়ার সময় আছে, পেশাবের সময় আছে, পায়খানার সময় আছে, ঘুমানোর সময় আছে, দোকানে চা খাওয়ার সময় আছে, তাস খেলার সময় আছে, আড্ডা মারার সময় আছে, গল্প করার সময় আছে, সিরিয়াল দেখার সময় আছে। বুড়ো হয়ে মরতে যাচ্ছে। কালকের এক জায়গায় জলসায় গিয়েছি, দিনের বেলা প্রোগ্রাম ছিল, 93 বছর বয়স, 93+। আমার কানে কানে এসে বলছে হুজুর আমার জন্য দোয়া করুন। বললেন কিসের দোয়া? আল্লাহ যেন ঈমানের সঙ্গে মৃত্যু দেয়। বলছে না ও দোয়া নাই। বললে আমার যা অবস্থা, আমার যা শরীরের অবস্থা, কি হয়েছে বলুন? কানে কানে বলছে যে আমি যদি না বিয়ে করি আমার ঈমান দেখা যাবে। কত বয়স? 23। হ্যাঁ, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, 93 বছরের বুড়ো উঠে দাঁড়ালে মাথা ঘুরে পড়ে যাবে, মরার সঙ্গে সঙ্গে ওর কিছু খুঁজেই পাওয়া যাবে না। ও বলছে আমার বিয়ে না করলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এটা যদি কোনো 22-23 বছরের ছেলে বলে তবু একটা মেনে নেওয়া যায়। কত ঝোঁক দেখেছো লোকটার? ঝোঁকটা একবার দেখো, কতটা মানে তার মনের খায়েশ। আর ওকে জিজ্ঞাসা করুন যে বাবা জীবনে তো অনেক বউ মরে গেছে বছর 5 আগে, তাই এই অবস্থা। ওকে যদি বলি বাবা 2 রাকাত নামাজ তাহাজ্জুদে একটু পড়ো,
100 বার করে সূরা ইখলাসটা পড়ো, 100 বার করে দরুদ শরীফ দিনে ওজিফা পড়ো, নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ো। ও তখন কি বলবে? না আমার সময় নেই, আমার কাজ আছে, গরু ছাগল সংসার, ওদিকে সময় আছে, কিন্তু বিয়ে করার দিকে মালিক রেডি হয়ে বসে আছে। কি বুঝতে পেরেছেন? তো আজ থেকে নিয়ত করুন, দোয়া কুনুত মুখস্থ নাই, ওইসব অজুহাত দেখিয়ে লাভ নাই, শিখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর এই দোয়া কুনুতের মধ্যে স্পেশাল একটা দোয়া আছে, সেটা কি? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাআক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াবজুরুক। এই অংশটার একটু ব্যাখ্যাটা শুনুন। হে মাটিয়ার মুসলমানেরা, আমরা যখন ইশার নামাজে দোয়া কুনুতটা পড়ি, বিতির নামাজের মধ্যে, বিতির নামাজে যখন দোয়া কুনুত পড়ি, আমরা প্রত্যেকে একটু আগে আল্লাহর সামনে দাঁড়িয়ে ওয়াদা করে এসেছি, ওয়ানাতরুকু ওয়ানাকলাউ ওয়ানাতরুকু মাইয়াবজুরুক। সকলে বলেন ওয়ানাকলাউ ওয়ানাতরুকু মাইয়াবজুরুক। এটার বাংলা অর্থ হলো, আল্লাহ আমি তোমার সামনে দাঁড়িয়ে আমি শপথ করছি, তোমার সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, তোমার সামনে দাঁড়িয়ে নামাজের মাধ্যমে আমি প্রমিস করছি, আল্লাহ ওয়ানাতরুকু মাইয়াবজুরুক। যারা তোমার দুশমন, যারা পাপী, যারা পাপিষ্ট, যারা ফুজ্জার, যারা ফাসিক, যারা বেদিন, যারা তোমার মানে না, রাসূলের সঙ্গে যাদের সম্পর্ক নাই, তাদের সঙ্গে আমি সব সম্পর্ক ছিন্ন করে দিলাম। এই ওয়াদাটা, এই প্রমিসটা আমরা কার সামনে দাঁড়িয়ে করলাম? আল্লাহর সামনে। কোন জায়গায়? মসজিদের মধ্যে নামাজে। বাইরে এসে কাদের সঙ্গে ঘুরলাম, কাদের চাঁদা দিলাম, কাদের জন্য আমরা মিছিল করলাম, কাদের জন্য সময় দিলাম, কাদের পিছনে পিছনে ঘুরেছি, একটাও নামাজি না। আল্লাহর সঙ্গে চিটিংবাজি করেছি না করি নাই? করেছি না করি নাই? এটা শুনে আপনাদের কষ্ট হচ্ছে ভাই? তাহলে বন্ধুর সঙ্গে মিশুন, সেই বন্ধু যার সঙ্গে মিশলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর এটা আল্লাহ বলছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ পড়েন। 11 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইনে, 119 নম্বর আয়াত, সূরা তাওবা। আমার আল্লাহ পাকের কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও বিশ্বাসী ইমানদারেরা, ইমানদারদেরকে আল্লাহ ডেকে ডেকে বলল, ইমানদারেরা আল্লাহকে ভয় করো। আমরা ইমানদার না বেঈমান? সকলে বলুন আমরা কি ঈমানওয়ালা? বলুন আলহামদুলিল্লাহ ঈমানওয়ালা। বলেন আমরা ঈমানওয়ালা। আল্লাহ বলছেন ঈমানওয়ালা আল্লাহর থেকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা নেককার সত্যবাদী সালেহিন বান্দা যারা, তাদের সঙ্গে তোমরা থাকো। আমরা আজ থেকে বেনামাজি, মদখোর, মাতাল, সুদখোর, ঘুষখোর, আল্লাহ দুশমন যারা, আল্লাহর ওলির দুশমন যারা, নবীর দুশমন যারা, কোরআনের দুশমন যারা, দেশের শত্রু যারা, জাতির শত্রু যারা, মাদ্রাসার শত্রু যারা, মসজিদের শত্রু যারা, মুসলমানদের দুশমন যারা, তাদের সঙ্গে আমরা আজ থেকে সব সম্পর্ক ছিন্ন করে দিলাম ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। যদি করতে পারেন তাহলে ঈমানদার, আর যদি না করতে পারেন লা ইয়াত্তাকিদিল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। সূরা
সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, ঈমানদাররা ঈমানদারদের ছাড়া যারা মহান আল্লাহকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, হাসরের ময়দানকে অস্বীকার করে, আখিরাতকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, কোন ঈমানদার ব্যক্তি ঈমানদার ছাড়া অস্বীকারকারী, মহাসত্যকে অস্বীকারকারী এমন কুফরি ব্যক্তিকে যেন কেউ বন্ধু রূপে যেন গ্রহণ না করে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আর ঈমানদাররা বন্ধু হিসাবে গ্রহণ করে কাদের? ঈমানদারদের। সুবহানাল্লাহ বলেন। ঈমানদাররা ঈমানদারদের সঙ্গে নরম ব্যবহার করে, আর বেঈমান যারা, বেঈমান মানে আমরা মনে করি অমুসলিমরা বেঈমান, না, বেঈমান জাতি আলাদা জাতি, যারা কথায় কাজে খেলাপ করে, যারা প্রকাশ্য ইসলামের বিরুদ্ধে কথা বলে, প্রকাশ্য ধর্মের বিরুদ্ধে কথা বলে, প্রকাশ্য যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, প্রকাশ্য যারা হাদিসের বিরুদ্ধে কথা বলে, প্রকাশ্য নবীর সুন্নাতের বিরুদ্ধে কথা বলে, প্রকাশ্য আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক, যদি বলেন সম্পর্ক নাই। এটা আদেশকার, আদেশকার আল্লাহর। তো আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন বিচারের আগে তোমার বন্ধু তোমার ছেড়ে চলে যাবে। কে চলে গেল? সমস্ত ফ্রেন্ড সার্কেল, আমাদের যারা বন্ধু বান্ধব আছে সবকিছু সেদিন ছেড়ে চলে গেল। এইবার পাঁচজন নিকট আত্মীয় আপনার ফেলে পালিয়ে যাবে। পাঁচজন সবচাইতে আপনার আত্মীয়। কে কে? কে কে শুনবেন? কোরআন থেকে শুনেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইগনি। সুবহানাল্লাহ পড়েন। 30 পারা সূরা আবাসা 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ওই বিচারের দিনে, যেদিন আমি আল্লাহ বিচার করব, ভাই সেদিন ভাইয়ের রেখে পালিয়ে যাবে। ভাই যখন চলে গেল, এবার বাকি আছে কে কে ছেড়ে যাচ্ছে? ভাই ভাইয়ের বিপদে ফেলে দ্রুত যখন পালিয়ে গেল, ওয়া উম্মিহি, মা তার সন্তানকে রেখে চলে যাবে, ওয়া আবিহি, পিতা তার সন্তানকে ছেড়ে দূরে সরে যাবে, ওয়া সাহিবাতিহি, স্ত্রী তার স্বামীকে রেখে দূরে চলে যাবে, ওয়া বানিহি, কলিজার টুকরা নিজের জন্ম দেওয়া সন্তান সেদিন বাপকে রেখে দূরে চলে যাবে। অবস্থাটা কি হবে? লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইগনি। প্রত্যেকে আপন আপন চিন্তায় সেদিন ব্যস্ত থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর অপরাধীদের অবস্থা কিরকম হবে এটাও শুনবেন। তাহলে কে কে চলে গেল? বাপ, মা, ভাই, স্ত্রী আর ছেলে আর বন্ধু সব চলে গেছে। এবার বলুন, আপনার পাশে যদি বাপ না থাকে, মা না থাকে, ভাই না থাকে, স্ত্রী না থাকে, জন্ম দেওয়া ছেলে না থাকে, আর বন্ধু যদি না থাকে, আপনি বিপদে পড়লে এবার কে আসবে বলুন? কে আপনার পাশে দাঁড়াবে? এটা কি গল্প না কোরআন থেকে শোনালাম? এই পাঁচজন যখন চলে গেল, এইবার আরো কঠিন অবস্থা হবে। এবার শুনেন। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমা ইদিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতি তুবি ওয়া মা ফিল আরদি জামিআন সুম্মা ইউজি কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া। পারা নম্বর 29, সূরার নাম সূরা মাআরিজ, দ্বিতীয় পৃষ্ঠার একদম দ্বিতীয় লাইনে উপর থেকে 3টে লাইন নিচে আল্লাহ বলছেন, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি ইয়াউমা ইদিম বিবানি
অপরাধী পাপিষ্ট লোকগুলি বিচারের দিন যখন তাদের অপরাধটা, বিচারের দিন যখন তাদের অন্যায়টা আল্লাহর সামনে প্রমাণ হয়ে যাবে, এই প্রমাণিত হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলছেন ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি ইয়াউমাইদিন বিআদা ইয়াউমাইদিন বিবানি। সেদিন মানুষ জাহান্নামের আগুন থেকে, আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে আগুনে ফেলে দিয়ে নিজেই সেদিন বাঁচতে চাইবে। এটা কোনো মুফতি সাহেব, কোনো ফকির সাহেব, কোনো হুজুরের কথা না। আল্লাহ বলছেন জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য মানুষ কিয়ামতের দিন নিজের জন্ম দেওয়া ছেলেকে আযাবে ফেলে দিতে চায়। গরম পানি নাই, ঠান্ডা ভয়ঙ্কর। ফ্লাক্সে আছে গরম পানি? বাবাজিরা, আল্লাহর ভাইরা, ছেলেকে আগুনে ছুঁড়ে ফেলে দিয়ে বলবে আল্লাহ আমার ছেলেটাকে নিয়ে আমাকে আযাব থেকে বাঁচাও। আর কার দেবে? ওয়াসাহিবাতিহি ওয়া আখিহি, নিজের স্ত্রীকে জাহান্নামের আগুনে ছুঁড়ে ফেলে দিয়ে নিক্ষেপ করে আল্লাহকে বলবে আল্লাহ আমার স্ত্রীটাকে আমি আযাবে দিয়ে দিচ্ছি, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য মুক্তিপণ হিসাবে আমার স্ত্রীকে ছুঁড়ে ফেলে দিলাম, আপনি আমার স্ত্রীটাকে নিয়ে আমাকে অন্তত বাঁচিয়ে নিন। ও আখিহি, আমার ভাইগুলিকে আপনাকে দিয়ে দিলাম, জাহান্নামে ছুঁড়ে ফেলে দিলাম, রব্বানা আমার ভাইকে নিয়ে আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে নিন। ওয়াফাসিলাতি হিল্লাতি তুবি, আল্লাহ আমাকে যারা আশ্রয় দিত, আমার পাশে যারা দাঁড়াতো, আমি যখন বিপদে পড়লে আমাকে আশ্রয় দিয়েছে যারা, তাদেরকে আপনি নিয়ে আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিন। এবার আল্লাহ কি বলবেন? কাল্লা, না না না, নো নেভার, কখনোই না, কখনো না। ইন্নাহা লাজা, এটা হলো সেই লাজা। লাজা হলো জাহান্নামের একটা ঘরের নাম, লাজা হলো জাহান্নামের একটা ঠিকানার নাম, লাজা হলো জাহান্নামের একটা রুমের নাম। আল্লাহ বলবে ইন্নাহা লাজা, এই হলো সেই জাহান্নাম, এই হলো সেই আযাব, এই হলো সেই আগুন। ইন্নাহা লাজা লাশাতাল ইন্নাহা লাজা, এই আগুনে তোমাকে জ্বলতে হবে। কেন জ্বলতে হবে? আল্লাহ পাক সেদিন বলবে তোমাকে ভালো দিকে ডাকা হতো, কোরআনের দিকে ডাকা হতো, তাদউ মান আদবারা ওয়া তাআল্লা, তোমাকে যখন দ্বীনের দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে, আলেমদের দিকে, জান্নাতের দিকে, মসজিদের দিকে যখন তোমাকে ডেকে আনা হতো, তখন অহংকার করে তুমি মুখটা ফিরিয়ে চলে যেতে। তোমার পয়সার অহংকার, তোমার অর্থের অহংকার, তোমার স্ট্যাটাসের অহংকার, ক্ষমতার অহংকার, বংশের অহংকার, জমিদারের অহংকার, তুমি রাজনীতি দলের নেতা ছিলে, এত ক্ষমতা, তুমি সব জায়গায় যেতে কিন্তু নামাজে যাওয়ার সময় পেতে না, সব জায়গায় তুমি হাজির হতে সময় মতো, আল্লাহর মজলিসে তুমি বসতে না, তুমি কোরআন শুনে, দিন শুনে, ইসলাম শুনে অহংকার করে দূরে সরে গিয়েছিলে। আজকে কিন্তু বাঁচার কোনো উপায় তোমার নাই। আজান শুনে যারা মসজিদের সামনে থেকে পালিয়ে যায়, সেদিন আগুনে তাদের চামড়া ঝলসে দেওয়া হবে, আগুনে ঝলসে দেবে। আর ওই আগুন থেকে বাঁচার জন্য স্ত্রী, ভাই, ছেলে, পাড়া প্রতিবেশী বলবে আল্লাহ সবাইকে নাও, গোটা পৃথিবীর যত মানুষ আছে সবাইকে নাও, নিয়ে আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবে এটা কি চিটিংবাজি কারণ? এটা কি দুনিয়া যে 20,000 টাকা দিলাম ভাই আমার ছেড়ে দাও, 50,000 টাকা দিলাম আমার জামিন দাও, 1 লাখ টাকা দাও ছেড়ে দাও, আমাকে জামিন দাও। এই যে আমাদের একটা সেই ওই রায় হয়েছে জানেন, ফাঁসির, জানেন না? আরে সঞ্জয় ঘোষ যে ধর্ষণ করেছে, আরজি করে ধরা পড়েছে, তারপরে ওই ফাঁসি, এই যাবজ্জীবন যেটা রায় হলো, বিচারপতি যখন রায় দিয়েছে আমার মনে হয় যেন এক পেক খেয়ে রায়টা দিয়েছে। বললে হুজুর কি বলছেন আপনি বিচার ব্যবস্থা নিয়ে?
বলছে সঞ্জয় সিং ওকে ফাঁসি না দিয়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো। কি দেওয়া হলো? আমৃত্যু কারাদণ্ড। তার বাংলা কথায় ও যতদিন না মরবে ততদিন জেলে থাকবে। বুঝতে পারলেন না কি বললাম? মৃত্যুর আগ পর্যন্ত জেল থেকে বার হওয়ার কোনো রাস্তা নাই। সাথে ওকে 50,000 টাকা জরিমানা বা ফাইন, মানে মৃত্যু পর্যন্ত জেল আর আমৃত্যু কারাদণ্ড। কথা বুঝতে পেরেছেন? আর আমৃত্যু কারাদণ্ডের পরে যদি 50,000 টাকা না দিতে পারে ফের 6 মাসের জেল। তার মানে মরে ওকে 6 মাস জেলে থাকতে হবে। কতটা যে গাঁজা এরা খায় আল্লাহই জানে। কি বলছি বুঝতে পারছেন না? মৃত্যু পর্যন্ত কারাদণ্ড, আবার 50,000 টাকা, আর 50,000 টাকা যদি না দিতে পারে ফের 6 মাসের জেল, মানে মরে আরো 6 মাস জেলের মধ্যে থাকবে। আচ্ছা এটা কোনো কথা হলো? বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, এই যখন একটা প্রেক্ষাপট তৈরি হবে, সবাই যখন ছেড়ে চলে গেল এবং যাবে, এটা আমি বানিয়ে বললাম না, আল্লাহর কথা, জোরে বলেন। সবাই যখন ছেড়ে চলে যাবে, এবার আল্লাহ বলবেন আয় বান্দা আমার সামনে আয়। আহা হা, কি কঠিন দিন, কি কঠিন দিন সেদিন হবে। স্ত্রী সেদিন স্বামীর কাছে নাই, স্বামী সেদিন স্ত্রীর কাছে নাই। জন্ম দেওয়া ছেলেকে বাপ বলবে তোর জন্য কত কষ্ট করেছি বল, আজকে আমার পাশে তুই নাই। ছেলে সেদিন বলবে আব্বা আমার বাপ নাই, তুমি বলছো কিভাবে? তাফসীরে ইবনে কাসির এসেছে সূরা আবসার তাফসীরে, হযরতে মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা তার জন্ম দেওয়া ছেলের কথা ভুলে যাবে। ঈসা নবী বলবে আজকের আমার মাকে আমি চিনি না, আমার কি হবে সেটাই আমি নিয়ে চিন্তা করছি। সুবহানাল্লাহ বলবেন না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি কিয়ামতের দিন আমার পিতা আজরকে কোনো উপকার করতে পারবো না। সব আল্লাহর কোরআন হাদিসের কথা। আলেমেরা, ওলামারা, হাক্কানি ওলামারা বারবার আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে, কিন্তু এরপরে আমরা ছুটেই চলেছি শুধু দুনিয়া আর দুনিয়া, দুনিয়ার খেয়ালে পড়ে গেছি, আখিরাতকে বেমালুম ভুলে গেছি। এই যখন প্রেক্ষাপট তৈরি হবে, সিচুয়েশন যেমন এমন হবে, ওই সময় আল্লাহ তাআলা তার বান্দাকে নিজের কাছে সেদিন ডেকে নেবে, নিয়ে কি বলবে? ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। 16 পারা 10 পৃষ্ঠা 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত সূরা মারিয়াম। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের বিচারের দিন তুমি প্রত্যেকে, তোমরা প্রত্যেকে, আমি আল্লাহ আমার সামনে একা একা সেদিন হাজির হতে হবে। বাপ আসবে একা, ছেলে আসবে একা, মেয়ে আসবে একা, স্বামী আসবে একা, স্ত্রী আসবে একা। আর আল্লাহর সামনে যখন একা দাঁড়াবে, 5টা প্রশ্নের উত্তর দিলে আল্লাহর সামনে থেকে তবে তোমার পা তোলার সুযোগ দেবে। কটা প্রশ্ন? জোরে বলেন। 5টা হবে কমন প্রশ্ন, 5টা হবে আনকমন প্রশ্ন, আর একটা হবে কমন প্রশ্ন। কমন প্রশ্নটা কি হবে? নবী বললেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। যেটা কমন প্রশ্ন সবার জন্য হবে, বান্দাকে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আহা, কিসের হিসাব? তুমি কবার উমরায় গেছো? পাড়ার লোক খাওয়া পায় না, উমরায় যাচ্ছে, আছে না নাই? জোরে বলুন। পাশের ঘরের গরিব মানুষ না খেয়ে হাড় শুকিয়ে যাচ্ছে, গ্রামের মানুষ মেয়েকে বিয়ে দিতে পারে না, প্রতিবেশী অসুস্থ চিকিৎসার জন্য ওর কাছে হাত পাচ্ছে, টাকা দেয় না, আর প্রতি বছর উমরা করতে যাচ্ছে, উমরা থেকে ঘুরে এসে বলছে আমি উমরা হাজি। আর ফেরেশতারা বলছে আয়, বাঁশ চেচে কবরে বসে আছি। উমরা হাজি। উমরা করলে কোনোদিন হজ হয়? এই বলছেন না কেন? হজ হচ্ছে ফরজ আর উমরা হলো নফল। তো তুমি একবার হজে গিয়েছো, উমরা হজ করে চলে এসছো, ঠিক আছে বাবা। প্রত্যেক বছর এখন দেখেছেন না উমরা যাওয়ার লাইন পড়ে গেছে। একবার গেলেন আলহামদুলিল্লাহ, দুবার গেলেন আলহামদুলিল্লাহ। সেদিন কোন থানা
মালদা বা দিনাজপুর দুটো থানার মধ্যে একটা। বললে হুজুর আমি 16 বার উমরা করেছি। কবার? 16 বার উমরা গেছি। আর পাশের লোক খাওয়া পাচ্ছে, গরিব মানুষের পাশে খাবার দাঁড়িয়েছো, একটা মানুষ বিপদে পড়ে হাত পাচ্ছে তার সাহায্য করেছো, একটা বিধবা মেয়ে তার মেয়ের বিয়ে দিতে পারে না টাকা দিয়েছিলে, তোমার পাশে অসুস্থ মানুষ চিকিৎসার জন্য 500 টাকার ওষুধ কিনতে বলেছে তুমি দিয়েছিলে, তুমি এদের সাহায্য করতে পারো না? এটা সাহায্য করা ওয়াজিব, গরিবের পাশে দাঁড়ানো ওয়াজিব, ক্ষুধার্তকে খাদ্য দেওয়া তোমার জন্য বাধ্যতামূলক। এগুলো তুমি বাদ দিয়ে চলে গেছো কোথায়? কোথায় গেছো? যদি বলেন না উমরায় চলে গেছে, আল্লাহ ছাড় দেবে তো? কি বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, প্রথম প্রশ্ন হবে বান্দার নামাজের হিসাব হবে। কোন নামাজের হিসাব হবে? শবে বরাতের নামাজ, তাই তো? হ্যাঁ কে বললো? তোমার পানি খাওয়াটাই বন্ধ করে দিও। প্রথম হিসাব হবে ফরজ নামাজ কিসের? সকলে বলুন। ফরজ ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশায় 4 রাকাত। এই 5 ওয়াক্তের মধ্যে 5 ওয়াক্তের মধ্যে 17 রাকাত নামাজ পড়া ফরজ। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত 5 টাইমের মধ্যে 17 রাকাত নামাজ পড়া, কি বললাম? এই 17 রাকাত ফরজের নামাজের হিসাব যদি কেউ সঠিকভাবে দিতে পারে সে জান্নাতুল ফেরদাউসে যাবে। না সুবহানাল্লাহ বলার দরকার নাই, দোয়া হয়ে গেলে বাড়ি যাওয়ার সময় রাস্তায় সুবহানাল্লাহ বলবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যার হিসাব মিল হবে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতুল ফিরদাউসে যাবে। বললে হুজুর দলিল কি পাওয়া যাবে? কোরআন খুলতে হবে, 18 পারা দেখতে হবে। আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা নিজেদের নামাজকে হেফাজত করেছে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? এবার প্রশ্ন হবে হুজুর ফরজটা পড়ে তো পালিয়ে যাচ্ছ, বাপটা সুন্নাতটা তোমার কোন বাপ এসে পড়বে? সুন্নাতের জন্য আলাদা ফজিলত। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ পড়লে তার জন্য জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতুল ফিরদাউস ঠিকানা হবে। আর সুন্নাতের জন্য আল্লাহ স্পেশাল নেকির ব্যবস্থা করেছে। একবার জোরে হবে না? বললে সুন্নাতের জন্য কি আছে? সুন্নাতে মুআক্কাদা, ফজরে 2 রাকাত, জোহরের আগে পরে 6 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইশার ফরজের পরে 2 রাকাত, এই সারা দিন 12 রাকাত নামাজ পড়া হলো সুন্নাতে মুআক্কাদা। এই 12 রাকাত সুন্নাত নামাজ যারা পড়বে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই হিসাবগুলো যেমন দুনিয়ায় মিলে যাচ্ছে, আখিরাতে মিলবে তো? এই আখিরাত আমরা মিলে দিতে পারবো তো? কি বাবাজিরা, এবার ফরজ যখন মিলে গেল, সুন্নাত যখন মিলে গেল, এইবার 3 রাকাত বিতির যখন মিলে গেল, এবার আসবে নফল। এবার কি আসবে? জোরে বলেন, জোরে বলেন। তাহলে যারা আল্লাহর নবীর সাহাবাদের ইমানদারদের মুসলমানদের কলেমাওয়ালাদের দল বাদ দিয়ে বেঈমান মূর্খ জাহিল হারামখোর সুদখোর বেনামাজি পাকা চিটিংবাজ অপর লোকের সম্পত্তি হরণকারী তাদেরকে বন্ধু নির্বাচন করেছে, তাদের উপায়টা কি হবে? কোরআন থেকে শুনিয়ে দিলাম, কোনো গল্প না। তারা হাতগুলো মুখের মধ্যে ভরে দিয়ে বলবে ইয়া লাইতানি তাখাজতু মার রাসূলি সাবিলা। আয় আল্লাহ, যদি রাসূলের দলে ছিলাম, যদি রাসূলের দলে থাকতাম, আলেমদের সোহবতে থাকতাম, ইমাম সাহেবের সঙ্গে যদি সম্পর্ক রাখতাম, যদি মসজিদে গিয়ে মাঝে মাঝে বসতাম, যদি মক্তবে গিয়ে আমি কোরআনটা শিখে নিতাম, যদি আল্লাহ ওয়ালাদের সোহবতে মিশে যেতাম, আজকের এই অবস্থা হতো না। এটা সব বানাচ্ছি আমি, তাই তো নাকি? বানিয়ে বলছি না আল্লাহর কথা। এইবার কি বলবে শুনে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা। এই
এবার দোষটা ভাই বন্ধুদের ঘাড়ে, কাদের ঘাড়ে? যদি বলেন ইয়া লাইতানি তাখাজতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আফসোস লাম আত্তাকিদ ফুলানান খলিলা। উমুকের ছেলে, উমুকের ভাই, উমুকের মেয়ে, উমুকের বন্ধুর সঙ্গে যদি সম্পর্ক না রাখতাম আজকের জাহান্নামী হতে হতো না। আল্লাহু আকবার। শুনছেন আপনারা কথা? শুনছেন? বলবে আল্লাহ ওই চিলিংবাজির সঙ্গে ঘুরেছিলাম, ও আমাকে নামাজ, জুমার দিন নামাজ পড়া অবস্থা বাদ দিয়ে টেনে নিয়ে মেলা চলে গিয়েছে। আমি রমজান মাসে রোজা করব বলে ইফতার কিনেছি, সাহারি কিনেছি, ভোরে খাবো বলে এমন বাদরের পাল্লায় পড়েছি, সারা রাত খেলতে খেলতে গেম রোজাটাই কাজা করে দিয়েছি। আল্লাহ উমুকের সাথে ঘুরে আমার এই অবস্থা হয়েছিল। বান্দা আফসোস করতে করতে সেদিন বলবে আমার গ্রামে ইমাম সাহেব ছিল, নামাজে মসজিদে ডেকে নিয়ে গিয়েছিল, ইমাম সাহেব হাত ধরে ডেকেছে, সেই হাতকে ছেড়ে দিয়ে আমি বেনামাজির সঙ্গে এমন জায়গায় পৌঁছে গেছি, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা পাঁচটা নামাজই কাজা হয়ে গেছে। আল্লাহ ওই শয়তানের সঙ্গে মিশে, ওই জাহান্নামীর সঙ্গে মিশে, ওই বদমাইশের সঙ্গে মিশে আজকে আমার এই অবস্থা হয়েছে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এশার নামাজ একটু আগে আমরা জামাতে পড়লাম, এশার ফরজ নামাজের পরে, সুন্নাত নামাজের পরে, নফলের পরে 3 রাকাত কি নামাজ আছে বাবা? জোরে বলেন। বিতের নামাজ পড়েন তো আপনারা? পড়েন না? বিতির নামাজে একটা দোয়া আছে, ওই দোয়াটা পড়া ওয়াজিব। দোয়াটার নাম কি? দুআ কুনুত। দুআ কুনুত। আমি জানি না যে এখনো পর্যন্ত আমাদের যারা বসে আছি সবার দোয়া কুনুত মুখস্থ আছে কি না। যদি না থাকে আজকের জলসা থেকে উঠে যাওয়ার সময় এই নিয়তটা, এই শিক্ষাটা, এই হাকিকাতটা এখান থেকে নিজের মধ্যে আমল গড়ে নিন। কাল সন্ধ্যা থেকে ইমাম সাহেবের পায়ে দুটো ধরে চা খাইয়ে, হাদিয়া দিয়ে, টাকা দিয়ে বলবেন হুজুর দোয়া কুনুত পড়া বিতির নামাজে ওয়াজিব, দোয়া কুনুত যদি না পড়ে বিতির নামাজ তার হবে না। সুতরাং আপনি আমাকে যে কোনো ভাবে দোয়া কুনুতটা মুখস্থ করে দিন। যারা পারেন না এটা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন। আর যদি বলি না না ও সবার দলে টেনে মেনে পার হয়ে যাব, আল্লাহর কসম করে বলছি সবচাইতে বেশি মানুষ জাহান্নামে যাবে যারা গাফেল। কি বললাম? কি বলেছি? গাফেল, অলস। হ্যাঁ শিখছি, শিখছি, এখন সময় বাকি আছে। এখন কি আর মরণ হবে? এখন দাড়ি পাকে নাই আজরাইল আসবে? এখন মাথার চুল পাকে নিয়ে আমার মরণ হবে? এখন মেয়ের বিয়ে দেব, ছেলের বিয়ে দেব, হজে যাব, কত স্বপ্ন দেখছে, রঙিন স্বপ্ন। কি স্বপ্ন দেখছে বলুন? হঠাৎ দেখতে পাওয়া গেল একদিন পুরুত উড়ে চলে গেল, মাইকে ঘোষণা হচ্ছে বিশেষ ঘোষণা, আব্দুল্লাহ জুবায়ের মারা গেছে, আগামীকাল তার জানাজা আসরবাদ হবে। এই ঘোষণা মসজিদে হবে কি হবে না? হবে কি হবে না? সেদিন সমস্ত স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যাবে। তাই যারা এখনো নামাজের মধ্যে যে দোয়াগুলো প্রয়োজন এটা জানি না, জানি না এ কথা বলবো না। আর এ কথা দুনিয়ায় মানুষের কাছে বলে ওজোর পেশ করা যায়, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, বিচারের পাল্লায় যদি বলি ও আল্লাহ আমি জানি না, ফেরেশতা বলবে ঠিক আছে জানতিস না বাবা যা ছেড়ে দাও, এরকম বলবে? এরকম সুযোগ আছে? জানি না এটা বলার সুযোগ নাই। তুমি শেখোনি কেন? তোমার গ্রামে মসজিদ ছিল? বলবে হ্যাঁ। ইমাম সাহেব ছিল? বলবে একদম জ্যান্ত ইমাম সাহেব ছিল, প্রত্যেকদিন তিনি বাচ্চাদের পড়াতেন। এই আপনাদের বক্তব্যটা আমি দেখলাম, এখানে এসে বসলাম। আমি আমাদের এই কমিটির যুবকদের জিজ্ঞাসা করছিলাম, ওনারা বললেন প্রায় 100-র উপরে ছাত্র এখানে পড়াশোনা করে। আলহামদুলিল্লাহ বলবেন না? ছাত্ররা যেমন পড়ে, আমার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে অল্প দেখি, তা বলে আমার মধ্যে যে কোরআন জানা নাই, আমার যে দোয়ার মধ্যে ভুল আছে, আমার যে পাটি দাঁড়ানোর সময় কিভাবে দাঁড়াতে হয়, আমি যে নামাজ পড়ছি নামাজটা হচ্ছে কিনা এটা আমি শিখবো না?